হ্যাঁ ঠিক আছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে ও। লালি যেভাবে কষ্ট পাচ্ছিল, আমি তো সারা সকাল থেকে ক্যাবকে কল করছিলাম, দু জায়গায় কল করেছি, কিন্তু ক্যাব তখন বলেছিল আমার 2 থেকে 2.5 ঘন্টা বাদে জানাবে কতক্ষণে আসতে পারবে। এদিকে 5টার মধ্যে তো আপনার বন্ধ হয়ে যাবে পশু চিকিৎসালয়, 5টার আগেই ওখানে নিয়ে যেতে হবে। তারা এইভাবে ব্যস্ত ছিল তাদের কাজে, দেখুন নানান জায়গা থেকে তারা এইভাবে পিক আপ করছিল ওদেরকে, চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিল চিকিৎসালয়তে। তারা খুব ভালোবেসে খুব যত্ন সহকারে কিন্তু নিয়ে যায়, কিন্তু সেদিকে দুঃখের বিষয় ক্যাব আমি পাইনি। ম্যাডাম নিজেই তার গাড়ি করে আমাদের লালিকে নিয়ে গেছিলো, কিন্তু লালি 4 দিন ঠিক একই পরিস্থিতিতে ওইখানে কষ্ট পাচ্ছিল, স্যালাইন চলছিল, খাওয়া দাওয়া বন্ধ ছিল। আমি বারবার ফোনে তাদের সাথে যোগাযোগ রেখেছিলাম। আমায় বলেছিল তার রিসেন্টলি এক্স-রে করবে, কারণ তারা সন্দেহ করছিল কেউ হয়তো ওর পিছনে এমন মেরেছিল যার জন্য ওর পিছনটা একদম উঠতেই পারছিল না, ও দাঁড়াতেই পারছিল না। ডাক্তারের ধারণা যে ওকে কেউ মেরেছে। গতকাল আমার কাছে ফোন আসে 3টে নাগাদ যে 2:45-টের সময় ও আর নেই। ও যে কষ্টটা পাচ্ছিল, হয়তো ও এই মুহূর্তে আমি বলব শান্তি পেয়েছে। কিন্তু যেহেতু ওকে আমরা সবাই ভালোবাসতাম, তো সবারই একটু মনটা খারাপ। পাড়ার মধ্যে চুপচাপ ও বসে থাকতো একভাবে।